অবিশ্বাস্য, অতুলনীয়, অবর্ণনীয় কোন বিশেষণে আপনি বিশেষায়িত করবেন সেনেগাল এবং বেলজিয়ামের মধ্যকার ম্যাচটি? অবিশ্বাস্য কামব্যাক বেলজিয়ামের, নাকি এগিয়ে থেকেও শেষ পর্যন্ত পরাজয়? 2-0 গোলের এগিয়ে থাকা একটি দল শেষ মুহূর্তে কিভাবে পরাজিত হয়? ফুটবল যে আসলে অনিশ্চয়তার খেলা, আনপ্রেডিক্টেবল খেলা, সেটা এই ম্যাচ দেখলে আপনি নিশ্চয়ই বুঝে ফেলেছেন। ম্যাচের 85 মিনিট পর্যন্ত 2-0 গোলে এগিয়ে ছিল সেনেগাল। সবাই ভেবেছে এই ম্যাচ সেনেগাল জয়লাভ করবে, কিন্তু ওই যে ফুটবল নাটকীয়তার খেলা, সেই জায়গাতেই সেনেগাল আরও একবার তাদের হৃদয়টা ভঙ্গ হয়েছে। 3 মিনিটের মাথায় দুইটা গোল করেছে বেলজিয়াম। অতিরিক্ত সময়ে শেষ দিকে এসে পেনাল্টি, আর তাতেই কপাল পুড়েছে সেনেগালের। সেই পেনাল্টি থেকে গোল করে 3-2 ব্যবধানে বেলজিয়াম জয়লাভ করেছে। তারা চলে গেছে সুপার 16-এ, রাউন্ড অফ 16-এ, আর বিদায় নিতে হয়েছে সেনেগালকে। প্রথমার্ধের 25 মিনিটে হাবিব দিয়ারার গোলে 1-0-তে এগিয়ে যায় সেনেগাল। প্রথমার্ধ শেষ হয় 1-0 লিডে। দ্বিতীয়ার্ধে 53 মিনিটে সেনেগালের হয়ে আরও একটি গোল আসে এবং সেই গোলটি করেন ইসমাইল সার। 2-0 গোলে সেনেগাল এগিয়ে। ম্যাচ চলছে 4-3-3 ফরমেশনে সেনেগালের। দ্বিতীয়ার্ধে অনেকটাই বেলজিয়াম বল তাদের নিয়ন্ত্রণে, বেশিরভাগ সময় বল বেলজিয়ামের খেলোয়াড়দের প্রায়ই। সেনেগাল পরিবর্তন করলো তাদের ফরমেশন, 4-3-3 থেকে তাদের ফরমেশন এসে দাঁড়ালো 4-5-1। কিছুটা ডিফেন্সিভ মুডে তারা চলে গেল। বেলজিয়াম অনেকগুলো আক্রমণ করেছে, সেনেগালের গোলরক্ষক দুর্দান্ত কিছু সেভ করেছেন, এবং 4-5-1 ফরমেশনে যখন সেনেগাল চলে এসেছে তখন সেই জায়গায় তাদেরকে বিট করে গোল করা বেলজিয়ামের জন্য দুঃসহ হয়ে গিয়েছিল। অনেকগুলো চেষ্টা করেছে, অনেক আক্রমণ করেছে, লং পাসে তারা খেলার চেষ্টা করেছে, কিন্তু সাফল্য ধরা দেয়নি। কিন্তু সাফল্যটা, নাটকীয়তা হয়তো শেষ দিকের জন্য অপেক্ষমান ছিল। ম্যাচের তখন 86 মিনিট, আর সেই সময়ে দুর্দান্ত এক গোল বেলজিয়ামের হয়ে রোমেলু লুকাকু। ম্যাচের পুরোটা সময় যাকে নিষ্প্রভ মনে হয়েছে সেই রোমেলু লুকাকু শেষ পর্যন্ত দলকে 1 গোলে এগিয়ে নিয়েছেন। 2-1-এ খেলা চলছে। 2 মিনিট না যেতেই বেলজিয়ামের হয়ে আরও একটি গোল আসে এবং সেই গোলটি করেন দলের অন্যতম সেরা ফুটবলার ইয়েরি টিলেম্যান্স। তার গোলে খেলায় ফিরে সমতা। 2-2। কিছুটা হলেও পিছিয়ে পড়ে সেনেগাল, মানসিকভাবেও যেন বিপর্যস্ত। একের পরে এক আক্রমণ বেলজিয়ামের, পাল্টা আক্রমণ সেনেগালের। অনেকগুলো সুযোগ তারা পেয়েছে। ইসমাইলা সার সুযোগ পেয়েছেন, সাদিও মানে সুযোগ পেয়েছেন, 1-1 গোলকিপারকে তিনি পেয়েছেন। অল্পের জন্য তিনি সেটাকে লক্ষ্যে রাখতে পারেননি, এবং বেলজিয়ামের গোলরক্ষক থিবো কর্তোয়া, আমরা জানি তিনি বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক, তিনি প্রতিহত করেছেন। স্বপ্ন ভঙ্গ হয়েছে সেখানে সেনেগালের। খেলা 90 মিনিট শেষ, অতিরিক্ত সময় শেষ। যখন বল মাঠে গড়ালো আরও 15-30 মিনিটে, সেই সময়ে যেন আরও একবার বেলজিয়াম এবং সেনেগালের মধ্যে দারুণ এক লড়াই। কখনো সেনেগাল, কখনো বেলজিয়াম, আক্রমণ এবং প্রতি আক্রমণ। শেষ মুহূর্তে নিয়ার পোস্টে টিলেম্যান্সকে ফাউল করেন ডিফেন্ডার সেনেগালের। বেলজিয়ামের খেলোয়াড়রা আবেদন করেছে ভিআরের জন্য, পেনাল্টির জন্য। রেফারি শেষ পর্যন্ত তিনি ভিআর চেক করেছেন, আর ভিআর চেক করার পর তার সিদ্ধান্তটা বেলজিয়ামের পক্ষেই এসেছে, পেনাল্টি। সেই পেনাল্টি থেকে টিলেম্যান্স আরও একটি গোল করেন। নিখুঁত শটে বল জালে জড়িয়েছেন। 3-2 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে বেলজিয়াম। তারা পৌঁছে গেছে রাউন্ড অফ 16-এ। হতাশা আর দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে বিদায় নিতে হয়েছে আফ্রিকান জায়ান্ট সেনেগালকে। পিছিয়ে থেকেও প্রত্যাবর্তনের গল্প লিখে যেমন স্বপ্নের জয় পেয়েছে বেলজিয়াম, তেমনিভাবে এগিয়ে থেকেও হতাশার এক গল্প লিখে বিশ্বকাপ থেকে আপাতত বিদায় নিয়েছে আফ্রিকান দলটি